তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখানে দেখো লিস্ট বানিয়ে নিয়েছি যে কি কি আনতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি স্নান করে রেডি হচ্ছি। তো কালকে হচ্ছে মানে শনিবার দিন হচ্ছে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আমাদের মিলে তো পুজো হবে যথারীতি। তো সেই জন্য আজকে হচ্ছে আগের দিন, মানে আজকে হচ্ছে শুক্রবার। তো এখন আমরা বাজার করতে যাচ্ছি, ফল বাজার করবো, পুজোর যা যা লাগে। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, যজ্ঞ হয়, যেহেতু বড় করে পুজো হয়, তো সেই জন্য যাবো। এখন আমি আর আমার বৌদি বাজারঘাট করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে অল ক্লিক করে যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমার চাইলে ফলো করে নিও। তো চলো পুরো ঝটপট রেডি হয়ে নিই, দিয়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখানে দেখো লিস্ট বানিয়ে নিয়েছি যে কী কী আনতে হবে। লিস্টটা আমি করেছি, প্রত্যেক বছর পুজোর বাজার কিন্তু আমিই করি, মানে আমার পুজোর বাজার করতে ভালো লাগে। আর যাই হোক, তো আমি লিস্ট করে নিয়েছি। তো সবটাই কেনাকাটা করবো, বাতকুল্লা বাজার ঘুরে ঘুরে বাজার করবো, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো বাতকুল্লা বাজারে নন্দন মার্কেটে চলে এসেছি। প্রথমে এসে আগে আখ কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখো আগে একটা আখ কিনে নিচ্ছি, আর আখের ওপাশে যাবো হচ্ছে ফল বাজার টাজার করতে। তো দেখতেই পাচ্ছ, তখন বাজারের ভেতরে ঢুকে গেছি, আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো আর এক এক করে যা যা লাগবে সবটাই নিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ, এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আমরা এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসি। তো এই দেখো সেই সিদ্ধেশ্বরী মা, ওখানে পুজো হচ্ছে, প্রতিদিনই পুজো হয়। আর এইবার এই বাদিকের এই দোকানটা থেকে, এটা নয় আর একটু আগে গিয়ে বাদিকের এই দোকান থেকে এখন পুজোর যাবতীয় যা যা লাগবে সেগুলো নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ দোকানটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দর্শকর্মার সমস্ত কিছু গামছা টামছা সবই পাওয়া যায়। দর্শকর্মা জিনিস নেওয়ার পরে সরাসরি চলে আসলাম ঠাকুর কিনতে। দেখো, তো আমরা যে কাঠামের ঠাকুর পুজো করি সেই কাঠামের ঠাকুর এখানে পাওয়া যায়নি, কিন্তু তো বাতকুল্লা বাজারে ঠাকুরের দোকান তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমি আর আমার বৌদি কিন্তু টোটো করে বাজারে গেছিলাম। তো এখন আবার যাচ্ছি ঠাকুর নিতে হবে। তো বাড়ির দিকে না, সরি, ঠাকুর কিনবো সেদিকে যাচ্ছি। তো আবার একটা ফলের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম, একটু দিয়েছি। আর এখানে দেখো ফ্রুটিটা কি সুন্দর লাগলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী কী নিয়েছি সবটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন সরাসরি ফল নেওয়ার পরে এখন চলে এসেছি আবার ঠাকুরের কাছে। তো ঠাকুর দেখো কত সুন্দর সুন্দর, এগুলো সব এই ঠাকুর নিলে হচ্ছে বরণ করে নিতে হয়, যজ্ঞ হয় এই ঠাকুরে। তো দেখো কত রকমের ঠাকুর সাজানো আছে। আবার ঠাকুর নিয়ে বসে বসে এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তারপর বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে বাজারটা শেয়ার করছি যে কী কী কিনেছি। এখানে হচ্ছে আমাদের শর্টেক্সের সামনে সাজানোর জন্য ফুল টুল নিয়ে এসেছি। এখানে ঠাকুরের যাবতীয় দর্শকর্মার জিনিসগুলো রয়েছে। তো এরপরে হচ্ছে দেখো থালাগুলো, সাইডগুলো সব কিছু এই ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এক এক করে ব্যাগ থেকে বের করে নিতে হবে, নাহলে তো এর মধ্যে মাটির জিনিসও রয়েছে, ভেঙে যেতে পারে। তো তারপরে এক এক করে মায়ের দিকে সাজাচ্ছিল। তো তার এটা পদ্ম ফুল রয়েছে, কলা, একটা আখের দাম 30 টাকা। আর ডাবগুলো বের করো। যাই হোক, বাজারগুলো খুব ভালো বাজার হয়েছে। আর এই ব্যাগের মধ্যে পুজোর যাবতীয় হাঁড়ি করা রয়েছে। এই যে এটা হচ্ছে বাজরাংবলী পুজো দিতে যাই। তো চলে এসেছি আর জিনিসপত্র পেছনে মা সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছে জায়গা মতো। বাবা জিনিসের যা দাম, তো মোটামুটি সব কিছু করে নিয়েছি। কালকে তোমরা সবটাই দেখতে পাবে, ঠাকুরের মুখটাও কালকেই তোমাদেরকে দেখাবো। আর যা যা করবো কালকে তো তোমরা ভিডিও তো দেখতেই পাবে। তো যাই হোক, জিনিসপত্র সব কিছু গোছগাছ করে নিই, তারপরে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে খাওয়া। ফুলগুলো নতুনত্ব বেরিয়েছে, এগুলো দিয়ে এখন সাজানো হবে। ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগলো দেখে, তাই না নিয়ে আর পারলাম না। এই বিস্কিটটা নিয়েছি
ওই যে চিড়ে কইটই আনার সাথে সাথে। তো এটা কিন্তু খেতে খুব ভালো, খুব টেস্টি, পাঁপড় পাঁপড় টাইপের। আমার তো খুব ভালো লাগে এটা, তোমরা একবার ট্রাই করতে পারো। এখানে পুজোর বাজার করে এসে দেখি আর এই যে এরা মশারি করছে। এই ডঙ্কা ডঙ্কা বুড়ো, এই ডঙ্কা বুড়ো হেভি টেস্ট না? One hour later. বন্ধুরা এখন স্নান করে নিয়েছি, তো এখন কি খাওয়া দাওয়া করবো সেটা তোমরা দেখো, খেয়ে একটু রেস্ট নেব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী খাবার রয়েছে। আজকে আমাদের দুপুরে খাবারে আছে ডিম, আলু ফুলকপি দিয়ে একটু রসা টাইপের মতো করেছিল, আর ওই থোড় দিয়ে আর চিংড়ি দিয়ে করেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নিয়ে নেব। তো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোতে হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। 1 hour later. হ্যালো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু বেরোবো, মঞ্জিনিস থেকে কয়েকটা খাবার দাবার আনবো। সন্ধ্যাবেলা হলেই না বাইরের খাবার খেতে ইচ্ছা করে খুব। আর যেহেতু কালকে পুজো, সকালবেলাটা প্রচুর ব্যস্ত থাকবো, সেই জন্য এখনই মিষ্টি পান, মানে বরণের পান আনতে ভুলে গেছিলাম, তো সেই পান আর মিষ্টি নিয়ে আসবো। ছোটো বুড়ির জন্য জিনিসপত্র আনতে হবে, সে তোমরা চিনবে না, বাড়ির মধ্যেই থাকে। তো সব জিনিসপত্র আনতে যাবো, আর অনেক কিছু যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের এখানে মিল এরিয়া, তো বিশাল ধুমধাম হয়, সবার মিলে পুজো হবে, গান বাজনা হবে, তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো বাইরে যাই, তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী কী হচ্ছে কিনা। চলো। বিশ্বকর্মা পুজোর জন্য মিষ্টি লাগবে, সেই জন্য মিষ্টির দোকানে চলে এসেছি। আর এই দোকানটা হচ্ছে খুব নাম করে আমাদের বাতকুল্লাতে, আর ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায়। তো তোমরা যদি কেউ বাতকুল্লা আশেপাশে থাকো, তাহলে তো মা তারা মিষ্টির নাম, দোকানের নাম তো জানোই। তো প্রমোশন করিয়ে দিলাম। তো খুব ভালো ভালো মিষ্টি বানায়, তোমরা ট্রাই করতে পারো। তো বাইরে দেখো অনুষ্ঠান হচ্ছে, কারণ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এখানে সকলে মিলে অনুষ্ঠান করে। আর যাওয়ার সময় তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দেবো, ভেতরেরটা দেখাতে পারবো না। তো চলো, মিষ্টি নেওয়া কমপ্লিট। এবার দেখো, এই যে দেখো অনেক বড় প্যান্ডেল করেছে। আর এই দেখো বাতকুল্লা এখনই দুর্গাপুজোর জন্য মেতে উঠেছে, চারিদিকে কত আলোকিত হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো পুজো ভাব কিন্তু এখনই শুরু হয়ে গেছে। তো তোমাদের কেমন কি ফিল হয় অবশ্যই কিন্তু জানিও। তো বাজারে এসে কালকের পুজোর মিষ্টি নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মঞ্জিনিস থেকে দেখা যাক কিছু নেওয়া যায় নাকি। মঞ্জিনিসে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন মঞ্জিনিসের ভেতরে ঢুকবো, তো চলো ঢোকা যাক। তো দেখো মঞ্জিনিসের ভেতরে কী কী কেকের আইটেম আজ রয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে দেখালাম। তো দেখো অনেক রকম রয়েছে, তো কেক দেখলে তো আমি জাস্ট লোভ সামলাতে পারি না। যখন যাওয়া যাক। যাই হোক, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, দিয়ে মঞ্জিনিস থেকে যে খাবারগুলো এনেছি একটু মজা করে খাবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করবো। চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে একটা ফিশ কাবাব নিয়েছি, আর এখানে একটা চিকেন রোল টাইপের নিয়েছি। এখানে সকলে মিলে বসে বসে আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছি। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কেকটা হট করে হাত থেকে পড়ে গিয়ে পুরো একদম নষ্ট হয়ে গেছে।